এখন আমরা তো আপনার বাড়ি থেকে কিছু না খেয়ে যাব না, রান্না বাড়া কি করেছেন? ঘরের মধ্যে পানি, চৌকি বানিয়ে কোনো মতে জীবনযাপন করছে এই হোসেন দ্বীপের মানুষ। গরমকালে এই বাড়ির মতো ভালো জায়গা, ভালো বাড়ি আর কোনো জায়গায় হতে পারে না, কিন্তু বর্ষাকালে এই বাড়ির মতো ভোগান্তির বাড়ি আর একটা হতে পারে না। দর্শক আসসালামু আলাইকুম, খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে একটি স্পেশাল বাড়িতে অবস্থান করছি। আপনারা জানেন বিগত যে বছরটি চলে গেল ওই বছরে ভবদহ অঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা হয়েছিল, এবং আপনারা যারা খবর অভয়নগরের দর্শক রয়েছেন তারা এটাও জানেন যে ওই সময় আমি যশোরের অভয়নগর উপজেলার চল্লিশিয়া ইউনিয়নের হোসেন দ্বীপ নামক যে এলাকাটি রয়েছে সেখানে একটি বাড়িতে এসেছিলাম। কোমর পর্যন্ত পানিতে বসে আমি সেই বাড়ির সাক্ষাৎকার নিয়েছিলাম লোকজনের। তো যার সাক্ষাৎকার নিয়েছিলাম সেরকম একজন কিন্তু আমার পাশে রয়েছে, ওনার সাথে আমরা কথা বলেছিলাম ওইখানে যে জায়গাটি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে। তখন যদিও কোমর পানি ছিল, তো এখন সেই বাড়িতে কিন্তু কোনো পানি এবছর নাই। ঝিরিঝিরি বাতাস হচ্ছে। পুরো এখানে মাত্র 4টি পরিবার বসবাস করে। সেই 4টি পরিবারের একটি পরিবার হচ্ছে আমাদের এই কাকি। কাকি কেমন আছেন? ভালো ভালো আছেন? আছি। আচ্ছা, পানি কি এখন আছে? না, যেই সময় পানি ছিল সেই সময় আপনাদের বাড়ি এসেছিলাম, তার কতদিন পরে আসলে পানিটা টোটাল চলে গেছে? 6 মাস পরে। আমি আসার 6 মাস পরে। 6 মাসই পানির মধ্যে রয়েছে। আচ্ছা, এখন তো মোটামুটি পানি নেই, এখানে আপনাদের থাকতে বেশ ভালোই লাগে, তাই না? পানি তো খুব ভালো। আচ্ছা, আপনাদের এখানে এসি লাগে না? যে পরিমাণ বাতাস, রাতে আপনি ঘুমান কোথায়? আমাকে বসে চারিধারে দিতে মানে শীত লেগে যায়, তাই না? আচ্ছা দর্শক, গরমকালে এই বাড়ির মতো ভালো জায়গা, ভালো বাড়ি আর কোনো জায়গায় হতে পারে না, কিন্তু বর্ষাকালে এই বাড়ির মতো ভোগান্তির বাড়ি আর একটা হতে পারে না। তো যাই হোক, কেমন আছেন সবকিছু মিলিয়ে? কিছু মিলে খুবই ভালো আছে এখন। আচ্ছা, যদি আবার এই বছর তো বৃষ্টি হবে, সামনেই সেই দিন আসতেছে, বৃষ্টি হলে কি আসলে আবার পানি আসতে পারে, কি মনে হয়? যদি দেখি সবাই না হয় তাহলে তো অবশ্যই আসবে পানি। আচ্ছা, আমরা আশা করতেছি এবছর আর পানি আসবে না। যদি পানি আসে আবারও সত্য সে আপনাদের দুর্ভোগ নেমে আসবে, তখন কি করবেন? তখন কষ্ট হবে, আমাকে থায় মেলা সমস্যা হবে, গরু ছাগল হাঁস মুরগি নিয়ে মেলা সমস্যা। আচ্ছা, আমরা তো এই যে রাত্রেবেলায় এসেছি, ঘুরতে ঘুরতে চলে আসলাম। এখন আমরা তো আপনার বাড়ি থেকে কিছু না খেয়ে যাব না, রান্না বাড়া কি করেছেন? রান্না বাড়া হয়, অল্প কিছু রান্ধিছি, বুঝতে পারছি। আচ্ছা আর ভাত রান্না করেছি। আচ্ছা, উস্তে ভাজিছেন? এই উস্তে কি গেরের পাড়ে হয়েছে নাকি বাজার থেকে? না, আমাকে সব কিনা জিনিস। গের কনে পাবো, গরিব মানুষ। আপনাদের এখানে কোনো ঘের বেড়ি নেই? গের আছে তো আমাকে নেয়া, অন্য মানুষের আছে চারিবারে। তরি তরকারি কি কিনে খান? সব কিলে খাতে হয়, কিছু আছে পানির জন্য। আচ্ছা, ধান পান কি হয়েছে এবছর? কিছু হয়নি, আমার ঘরে কোনো ধান ফান নেই, করতে পারিলে আমরা। আচ্ছা, ওই যে বস্তায় কি দেখতে পাচ্তেছে, এই যে বস্তা ঘাস। আচ্ছা আচ্ছা, এখন আপনার উস্তে ভাজি দিয়ে আমরা কিন্তু ভাত খেয়ে যাব। আপনি যদি আমাদেরকে মানে খাওয়াতে চান আমরা কিন্তু খাবো। খাতা তো দিতে হবে, খাতে না দিলে মানুষের। দর্শক, আমরা মজা করলাম। মূলত আমরা এই বাড়ির সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক, কারণ আমরা যখন প্রচুর পানি হয়েছিল এই বাড়িতে তখন কেউ এখানে আসে নাই, কোনো সাংবাদিক এখানে আসে নাই। আমরাই এসেছিলাম, মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছিল। তারপরেও আমার কাছে মনে হয়েছিল এখানে আসা উচিত, কারণ এই এলাকার এই 4টি পরিবার খুবই অসহায় অবস্থায় ছিল। আমরা চেষ্টা করেছিলাম তাদেরকে সাহায্য করার জন্য, কতটুকু পেরেছিলাম জানি না, তবে চেষ্টাটা আমাদের ছিল। দর্শক, আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া, অভয়নগর, যশোর।